আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পাকিস্তানের কিছু কর্মকাণ্ডকে উদীয়মান হুমকি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। না, এই কথাটি আমি বানিয়ে বলছি না। এই কথাটি বলেছেন হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি কি বলছেন, পাকিস্তানের কোন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি এবং যুক্তরাষ্ট্র এই হুমকি মোকাবেলায় কি করছে সেসব বিষয় জানানোর জন্যই আজকের এই আলোচনা। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার তিনি বলেছেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হয়ে উঠেছে এবং ওয়াশিংটন এই হুমকিকে এড়িয়ে যেতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন। কি কর্মসূচি? জন ফিনার বলছেন যে পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মনোনিবেশ করেছে এবং এই ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে তারা সামরিক সরঞ্জামের অত্যাধুনিক উন্নতি ঘটাচ্ছে, যা পাকিস্তানকে এমন সক্ষমতা এনে দেবে যে পাকিস্তান তাদের তৈরি ক্ষেপণাস্ত্র এই দক্ষিণ এশিয়ার মধ্যে নয়, দক্ষিণ এশিয়ার বাইরে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এখন যুক্তরাষ্ট্র এই যে কর্মকাণ্ড, একে নিজেদের জন্য উদীয়মান হুমকি হিসেবে বিবেচনা করছেন এবং এই হুমকি বিবেচনা করেই যুক্তরাষ্ট্র চুপ করে যে বসে আছে তা নয়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যারা তৈরি করে এর সাথে সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং বেশ কিছু বেসরকারি সংস্থার উপরে গত বুধবার নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবং ওয়াশিংটন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক এর আলোচনায় জন ফিনার খোলামেলায় বলেছেন যে যেভাবে পাকিস্তান এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে, অর্থাৎ সামরিক ক্ষেত্রে মনোনিবেশ করেছে, তাতে করে যুক্তরাষ্ট্রের এই বিষয়টি এড়িয়ে যাওয়ার উপায় নেই এবং এটিকে তাদের উদীয়মান হুমকি হিসেবে বিবেচনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এখন আরেকটি প্রশ্ন ওঠে। সে প্রশ্নটি হলো যে পাকিস্তানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার যে নীতি, যে উদ্দেশ্য, তা থেকে কি পাকিস্তান সরে এসেছে? তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে পাকিস্তানের এই যে সামরিক অস্ত্রের ডেভেলপমেন্ট বা উন্নয়ন করা, এর পেছনে উদ্দেশ্য বা কারণ কি হিসেবে বিশ্ববাসীকে জানানো হয়েছে। এর কারণ হলো যে ভারতের হুমকি মোকাবেলা বা ভারতকে মোকাবেলা করা। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে 1947 সালে দেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশের উদ্ভব হয় পৃথিবীর মানচিত্রে এবং এই দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধের হুমকিকে মোকাবেলা করার জন্য পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র তৈরি করা এবং ভারত পাকিস্তান দুদেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুটি দেশ। সুতরাং দেশ হিসেবে বা অস্ত্রের মজুদ হিসেবে পাকিস্তান মোটেও অগুরুত্বপূর্ণ নয়। তাহলে পাকিস্তানকে এই যে থ্রেট হিসেবে বিবেচনা করেছেন জন ফিনার, তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ রয়েছে যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা নিজ দেশ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রে সেই ক্ষেপণাস্ত্রকে পাঠিয়ে দিতে পারে। দেশগুলোকে কি? রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন। এবং এই দেশগুলোর কারোর সঙ্গেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ পাকিস্তান যদি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে বসে যা পাকিস্তান থেকে ছড়লে গিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারবে, সে বিষয়টিকে এখন যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা নিজেদের জন্য উদীয়মান হুমকি হিসেবে বিবেচনা করছে। থিঙ্ক ট্যাঙ্কের কাজ কি? থিঙ্ক ট্যাঙ্কের কাজ হলো গবেষণা করা। তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, বিশ্বের অগ্রগতির জন্য তারা গবেষণা করে এবং পূর্বাভাস দেয়, নানান রকম থিওরি দেয় এবং নানান রকম সমস্যার সমাধান তারা করে থাকে। এখন ওয়াশিংটন ভিত্তিক এক থিঙ্ক ট্যাঙ্কের সভাতে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে পাকিস্তানকে এই উদীয়মান হুমকি হিসেবে চিহ্নিত করলেন। অথচ সুপ্রিয় দর্শক, আমরা জানতাম যে একসময় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো ছিল। তাহলে কবে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হতে শুরু করলো? সেটিকে মোটা দাগে বললে বলা যায় যে 2021 সালে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে যখন যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিয়ে যায়, তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে থাকে এবং এই যে এখন উদীয়মান হুমকি হিসেবে বিবেচনার কথা প্রকাশ্যে বলার পর পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন যাচ্ছে তা তো আপনারা সহজেই অনুমান করতে পারছেন। নিষেধাজ্ঞা জারি করা ছাড়া পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র আর কি ভাবতে পারে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।